চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি বা পাতুরিও বলা যায়। ঝালটা আজকে বানাচ্ছি, পেঁয়াজ কুচি দেবো, আলু কুচিয়ে দেবো। আলু দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা মশলা করব, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা একটা মিহি পেস্ট করে নেব। এই যে এটা মিহি একটা পেস্ট করছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এই চিংড়ি মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আলু কুচিগুলো দিয়ে দেবো। আলুগুলোও সরু সরু করে কেটেছি। আর নুন আর বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে তারপরে সে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। আর বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি একটু রেখে দেবো ঢাকা দিয়ে। মাখা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আবার একটু মাখিয়ে নিচ্ছি। মেখে এবার পাশে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এমনিও মাছটা মাখিয়ে ঢেলে দেওয়া যেত, তো একটু আমি তেল আর একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে এবার মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি জল দেব। শুধু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর কিন্তু এর মধ্যে কোনো জল দেবো না, মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। এবার একটু ঢেকে রেখে দেবো। গ্যাসটা একদম অল্প করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এ দেখো কতটা জল বেরিয়েছে, মাছ থেকে কিন্তু জল ছেড়েছে। আমি কিন্তু জল দিইনি, একদম 2 চামচের মতো একটু হাতটা মানে বাটিটা ধুয়ে দিয়েছিলাম। আর এটা একদম ঝালঝাল করব, একদম মাখা মাখা। এভাবে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু একবারে মাখিয়ে কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। দেখো আর একটু জল টানলেই আমার কিন্তু চিংড়ি মাছের আলু দিয়ে ঝালটা হয়ে যাবে। এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে। গ্যাসটা কিন্তু একদম কমানোই আছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ একদম রেডি।